আপনারা হয়তো অনেকেই একটা বইয়ের সাথে পরিচিত। বইটার নাম হলো থিভস অফ স্টেট। একটা বিখ্যাত বই। একজন মার্কিন সাংবাদিক, তার নাম হলো সারা চেস। থিভস অফ স্টেট। তিনি আফগানিস্তানের অভিজ্ঞতার আলোকে ওই বইটা লিখেছেন। তিনি এখন বোধহয় কার্নেগি এন্ডাওমেন্ট ফর পিসের সাথে যুক্ত আছেন। তিনি যেই মার্কিন যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে প্রথম তাদের পদার্পণ করে, প্রথম দিকে তারা সন্ত্রাস বিরোধী কার্যক্রম, তারপরে সেই সব কার্যক্রমের সাথে তারা যখন জড়িয়ে পড়ে, তখন এই ভদ্রমহিলা তাদেরকে বলার চেষ্টা করেছে, আপনারা তো নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন, আপনারা তো দেশে এই আফগানিস্তানকে মুক্ত করার চেষ্টা করছেন অনেক কিছু থেকে, তবে আপনারা দুর্নীতির উপর নজর দিন। আপনারা যে দুর্নীতি, দুর্বৃত্তায়ন আছে, মানুষের অধিকার হরণ আছে, এগুলোর দিকে নজর দিন। তখন আমেরিকার জেনারেল ভদ্রমহিলাকে বলছিল, লেটস টেক কেয়ার অফ দি সিকিউরিটি ফার্স্ট, তারপরে আমরা দুর্নীতি অন্যান্য বিষয়গুলোর উপর নজর দেব। এই ভদ্রমহিলা বলেছিলেন, ওই যে দুর্নীতি হলো সিকিউরিটি ইস্যু। আপনারা যদি দুর্নীতি দূর করতে পারেন তাহলে আপনাদের সিকিউরিটির সমস্যা দূরীভূত হয়ে যাবে। তো এটা হলো আফগানিস্তানের সমস্যা, আফগানিস্তানের অভিজ্ঞতা। এবং ভদ্রমহিলা এরপরে ওই বইটা লিখেছেন শুধু আফগানিস্তানের অভিজ্ঞতা নয়, আরো অনেক দেশের অভিজ্ঞতার আলোকে তিনি দেখিয়েছেন যে যে সিকিউরিটি ইস্যু এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বহুলাংশে নির্ভর করে এই দুর্নীতি দূরীকরণ এবং দুর্বৃত্তায়নের অবসান, এর উপর নির্ভর করে। তো এটা এখন প্রতিষ্ঠিত সত্য, ইটস ওয়েল ডকুমেন্টেড। আর আমরা যদি আমাদের ইতিহাসের দিকে একটু তাকাই, তাহলে দেখব কি, আপনাদের অনেকেই বয়স হয় নাই, আপনাদের মনে থাকার কথা নয়, কেউ কেউ হয়তো জন্মগ্রহণ করেন নাই তখন। 1954 সালে আমাদের দেশে একটা নির্বাচন হয়েছিল, এবং সেই নির্বাচনে কিন্তু যারা ক্ষমতাসীন ছিল তারা কচুকাটা হয়েছিলেন। নুরুল আমিন সহ তার মন্ত্রিসভার অধিকাংশ কিন্তু কচুকাটা হয়েছিল। তো সেই নির্বাচনটা কারা করেছিল জানেন আপনারা? কারা পরিচালনা করেছিল? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তখন কোনো নির্বাচন কমিশন ছিল না, তখন আরপিও ছিল না, তার মানে কোনো আইনি কাঠামো ছিল না, কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো ছিল না। কিন্তু সেই নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে এবং ক্ষমতাসীনটা বিতাড়িত হয়েছে, এবং টু শব্দটি করে, কারণ সেটা গ্রহণযোগ্য নির্বাচন ছিল। এখন তো আমাদের কি হয়েছে, আমাদের অনেকগুলো আইন কানুন হয়েছে 54 সালের পর। আমাদের গণপ্রতিনিধিত্ব আসে, আরপিও হয়েছে, তারপরে ভোটার তালিকার জন্য আইন আছে, আমাদের এই সংসদীয় এলাকা পুনর্গঠনের জন্য আইন আছে, বিভিন্ন আইনি কাঠামো আছে। তা সত্ত্বেও আমাদের এখন কি অবস্থা হয়েছে? আমাদের গত 3টা নির্বাচন তো আমরা ওই যে জালিয়াতের নির্বাচন হয়েছে কিংবা একতরফা নির্বাচন হয়েছে। তো আমাদের এই আইনি কাঠামো এবং একই সাথে প্রাতিষ্ঠানিক এই যে কাঠামো সৃষ্টি করার পর, এবং এর একটা বড় কারণ হলো দুর্নীতির ব্যাপক বিস্তার। তো আমরা যদি এই দুর্নীতির ব্যাপক বিস্তার যদি আমরা রোধ করতে না পারি, তাহলে আমাদের যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবো না, এবং একই সাথে গণতান্ত্রিক উত্তরণও হবে না। এবং আমার বন্ধু মঈন খানকে আমি একবার বলতে শুনেছি, দুর্নীতি দমন কমিশনের ওখানে আগে তারা প্রতি বছর এই যে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদেরকে ডাকতেন। আমারও আমন্ত্রিত হওয়ার সুযোগ হয়েছিল বেশ কয়েকবার। ওনাকে আমি বলতে শুনেছি একবার যে আমাদের দেশে যত বড় বড় দুর্নীতি হয়, এটা একটা নেক্সাস, একটা আতাতের ফসল। এক ধরনের রাজনীতিবিদ, এক ধরনের আমলা, এক ধরনের ব্যবসায়ী, এদের আতাতের ফলে এই দুর্নীতি হয়। আমি ভুলে যাইনি, এখন আমার এখন নোট আছে। তো এখন আমাদের যে রাজনীতিটাকে যদি আমরা দুর্নীতিমুক্ত না করতে পারি এবং রাজনীতিটাকে যদি আমরা পরিচ্ছন্ন করতে না পারি, তাহলে কিন্তু আমরা এই দুর্নীতি অব্যাহত থাকবেই, এবং রাজনৈতিক ছত্রছায়াই কিন্তু দুর্নীতি হয়। তাই রাজনীতিকে পরিচালিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদ্দা কথা হলো আমাদের দুর্নীতি দূরীভূত করতে হবে, তাহলে আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে এবং একই সাথে রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিত হবে।